সূরা মুমতাহিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বলছেন। ঈমানওয়ালা কারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহ, আমি পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনিলাম। ওয়া মালাইকাতিহি, যত ফারিস্তা সমূহ মণ্ডলী গণেরা আছেন তাদের উপরে ঈমান আনিলাম। ও কুতুবিহি, যত কেতাব আল্লাহ পাক পৃথিবীতে রসুলদের উপরে অবতীর্ণ করেছেন এবং সহিফা যত নবীদের উপরে অবতীর্ণ করেছেন তার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে। আমার মরণের পরে আমাকে আমার আল্লাহ তুলবেন, আমার জিন্দেগির হিসাব আমার আল্লাহ নেবেন, এর উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরই নাম হচ্ছে ঈমানওয়ালা। তো আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। বলেই তিনি কি বলছেন? লা তাত্তাখিযু আদুవ్বি, আমার যারা দুশমন, ওয়া আদুওয়াকুম, আর তোমাদের যারা দুশমন, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। আমার যারা দুশমন আর তোমাদের যারা দুশমন, যারা তোমাদের দুশমন ঈমানওয়ালা, তারা কিন্তু আমি আল্লাহ আমার দুশমন। আর আমার দুশমন যারা, হে ঈমানওয়ালা, এগুলো যেন তোমাদেরও দুশমন হয়। তাদের সঙ্গে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। আল্লাহর দুশমন কারা? আল্লাহর দুশমন হচ্ছে যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা সিগারেট পান করে, যারা ব্যভিচারী করে, যত রকমের ইসলামের অবৈধ কর্ম আছে, যারা মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালায়, যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেয়, যারা ইসলামিক শিক্ষা যেখানে আলোচনা হয় সেই শিক্ষা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে, যেখানে আল্লাহর হুকুম নামাজ আদায় করা হয় সেই জায়গা, সেই ঘরকে যারা ভেঙে দেয়, তারা হচ্ছে আল্লাহর দুশমন। এদের সঙ্গে ঈমানওয়ালা তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। এদের সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করো, আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা পাবে না। এদের সঙ্গে শত্রুতা পোষণ করবে। কেননা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আমি যে কোরআন পাঠিয়েছি, কোরআন যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিবেদিত করেছি, বিমা জাআকুম মিনাল হক, এই হক থেকে তারা অনেক অনেক দূরে সরে আছে, অনেক অনেক দূরে সরে আছে। এই জন্যে তারা কাফের, অস্বীকারী বান্দাদের মধ্যে তারা গণ্য। ইখরিজুনার রাসূলা,
আইয়াকুম আন তুমিনু বিল্লাহি রব্বিকুম। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত হয়েছিল। তিনি মদিনায় হিজরত করেছিলেন। বিতাড়িত করেছিল কারা? বিশ্বনবীর গোত্রের লোকেরা, মক্কার লোকেরা। ইখরিজুনা রাসূলা, রসুলকে বিতাড়িত করে দিয়েছিল, তার ঘর থেকে বার করে দিয়েছিল। ওয়াইয়াকুম আন তুমিনু বিল্লাহি রব্বিকুম, ওয়াইয়াকুম। এবং রসুলের যারা সহচর ছিল তাদেরকেও ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল, তাদের ঘর দোর ভাঙচুর করা হয়েছিল, তাদের ধনসম্পদ লুণ্ঠন করা হয়েছিল, তাদের বিবিকে বেওয়া করা হয়েছিল, বাচ্চাকে এতিম করা হয়েছিল, রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। কেন করেছিল তারা এটা? আন তুমিনু বিল্লাহি রব্বিকুম, আমি যে তোমাদের প্রভু, তোমাদের রব। বিশ্বনবী এটা প্রচার করেছিল, আর তারা আমার উপরে ঈমান এনেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়ে এই দিলে তারা জায়গা দিয়েছিল, ঈমান এনেছিল। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি, ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি, তাদের বিরুদ্ধে তোমরা জেহাদ শুরু করে দাও, জেহাদ শুরু করে দাও তাদের বিরুদ্ধে। ফি সাবিলি, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাস্তায়। অবতিগ আমারজাতি, এবং আল্লাহর রেজামন্দি তালাশ করো। এমন ভাবে জেহাদ করবে, সেই জেহাদে আল্লাহ যেন তোমার উপরে সন্তুষ্ট হয়। কিসের জেহাদ? ইসলামকে টিকিয়ে রাখার জেহাদ। যে জায়গায় তুমি আল্লাহর হুকুম আদায় করবে, ফরজ নামাজ, সেই জায়গা টিকিয়ে রাখার জেহাদ। যে জায়গায় ইসলামী ধর্মীয় দিন শিক্ষা হবে, সেই প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জেহাদ তোমাকে করতে হবে। এর জন্য যদি তোমার এক ফোঁটা রক্ত ঝরে, আল্লাহ বিনিময়ে তোমার 10 গুণ জান্নাত দান করবে, 10 গুণ জান্নাত দান করবে। আর তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, জেনে রেখে দাও, ইসলামের মধ্যে কিছু মুসলমান এমন মুনাফিক তারা আছে, তারা মুখে এক কথা বলে আর ভিতরে অন্তরে আর এক কথা থাকে। তারা কিন্তু গোপনে যারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামের অস্তিত্বকে মাটির সঙ্গে ম্লান করে দিতে চাইছে, তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু রেখেছে আর মুখে মুসলমানদের ভালোবাসা দেখায়। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। তোমরা কি কেউ এইরকম আছো যে মুসলমানদের মুখে ভালোবাসা দেখাচ্ছ আর অন্তরে উপর মহলের সঙ্গে সম্পর্ক রেখে মুসলমানদের ধর্মীয় স্থান, মুসলমানদের নামাজ পড়ার জায়গা, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের খানকা পীরের, মুসলমানদের যে সমস্ত সম্পত্তিগুলো আছে এগুলো মাটির সঙ্গে ম্লান করে দিতে চাইছো? ওয়ানা আলামু বিমা আখফাইতুম ওমা আলানতুম। জেনে রেখে দাও, আমার প্রকৃত ঈমানওয়ালা যদি তোমাকে চিনতে না পারে,
মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছো, মুসলমানদের কোরআনকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছো, মুসলমানদের মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চাইছো, মুসলমানদের মসজিদকে মাটির সঙ্গে ম্লান করে দিতে চাইছো, কবরস্থানকে হস্তক্ষেপ করতে চাইছো। কিন্তু আমার যারা ঈমানওয়ালা আছে, তোমরা গোপনে প্রকাশ্যে শত্রুতা করছো, তারা হয়তো বুঝতে পারেনি, কিন্তু আমি আল্লাহ তোমাকে চিনতে পেরেছি, তোমাকে চিনি। ওয়ানা আলামু বিমা আখফাইতুম ওমা আলানতুম, তুমি যদি গোপনে এবং প্রকাশ্যে পাপ কাজ করো, অপরাধী হও, কেউ চিনুক আর না চিনুক, আমি আল্লাহ তোমাকে কিন্তু চিনে রেখেছি। আমি আল্লাহ তোমাকে জানি, তোমাকে চিনি। অমাইয়াফা আলুহু, এই রকম কৃত অপরাধ যারা করবে, ইসলামের অবৈধ কর্মগুলো যারা করবে, এই অবৈধ কর্মগুলো যেগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না, এই কাজগুলো যারা করবে, ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল, জেনে রেখে দাও সেই মানুষটা সব থেকে বড় গোমরাহ হয়ে গেল, গোমরাহ হয়ে গেল, গোমরাহ হয়ে গেল। তার ঠিকানা হবে নরক কিংবা জাহান্নাম। ইসলামে এই রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি কারো ধর্মে আঘাত হানা। ইসলামে এই রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি কাউকে হত্যা করা। ইসলামে নির্দেশ এই রকম কোনো দেওয়া হয়নি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, গুলি করা, বোম পিস্তল মারা, এগুলো ইসলামে অ্যাকসেপ্ট করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম বলেছেন। বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের গায়ে কখনো হাত দেবেন না, বিশ্বনবী এটা নিষিদ্ধ করেছেন, এটা নিষিদ্ধ করেছেন। কিন্তু যদি তোমার ধর্মস্থান কেড়ে নেয়, যদি তোমার মসজিদকে কেড়ে নেয়, মাদ্রাসাকে কেড়ে নেয়, কোরআনকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, যদি তোমার কবরস্থান কেড়ে নিতে চায়, পীরের খানকা যদি কেড়ে নিতে চায়, তোমার উপরে যদি যুদ্ধ চাপানো হয়, তাহলে কিন্তু তোমার শরীরে রক্ত থাকতেই তুমি জেহাদ শুরু করে দেবে, পিছু পা হটবে না। এটা ঈমানওয়ালার কাজ নয়। যারা পিছু পা হটবে, বিশ্বনবী তাদেরকে মুনাফিক বলেছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৭টা জেহাদ করেছিলেন, আর ২৭টা জেহাদে বিশ্বনবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু জেহাদে গিয়ে বিশ্বনবীর কাজটা কি ছিল? কাউকে হত্যা করা না, কাউকে মারা না, বাচ্চাদেরকে হত্যা করা না, মহিলাদেরকে খুন করা, মারা না, এসব কোনো কাজ ছিল না। বিশ্বনবী আল্লাহর কাছে খালি দোয়া করতেন, আল্লাহ আমার উপরে কেন জেহাদ তুমি চাপিয়ে দিলে? আমি তো এগুলো চাইনি, আমি চেয়েছি এরা ইসলাম কবুল করুক, জাহান্নামের আগুন থেকে এরা বেঁচে যাক। তবে জেনে রেখে দাও, বিশ্বনবী বলেছেন, তোমাকে যদি কেউ মারতে আসে, তোমাকে যদি ধনসম্পদ লুণ্ঠন করে নেয়, মসজিদ মাদ্রাসা তোমার যদি ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করে, তাহলে তুমি তার বিরুদ্ধে জেহাদ করবে। আর যদি তুমি জেহাদ না করে মারা যাও, তাহলে এটা তোমার আত্মহত্যা হবে, আর যে আত্মহত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। তোমাকে কেউ মারতে এলো, তুমি চুপচাপ মার খেয়ে মরবে, এটা আত্মহত্যা। তোমার বাঁচার জন্যে চেয়ার থাকুক, টেবিল থাকুক, হাতের কাছে যা থাকবে তা ছুঁড়ে তাকে মারতে হবে তোমার বাঁচার জন্যে। এটার নাম জেহাদ। জেহাদ মানে অবৈধভাবে গয়ের কওমদেরকে হত্যা করা, অবৈধভাবে মারা না।
জেহাদ শব্দটা যারা অপব্যাখ্যা করে তাদের ভুল ধারণা। জেহাদটা কি জানতে হবে। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাউ ওয়া ইয়াবসুতু ইলাইকুম ওয়া আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া আদ্দু লাউ তাকফুরুন। তুমি যদি মানুষের সঙ্গে বন্ধু তৈরি করতে চাও, অনেক দিন সময় তোমার লেগে যাবে। কিন্তু মানুষের সঙ্গে যদি শত্রুতা স্থাপন করতে চাও, বেশি তোমার সময় লাগবে না। যে কোনো ভালো কাজ করবে, অটোমেটিক তোমার শত্রু হয়ে যাবে। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা। যদি তুমি ভালো কাজ করো, দেখবে অবশ্যই তোমার দুশমন সমাজে ছেয়ে যাবে, পরাজয় হবে, তারা জয়ী হতে পারবে না। প্রবাদ একটা বাক্য আছে, পরহিংসা নরকে বাস, যুগে যুগে সর্বনাশ। কাউকে কেউ হিংসা করে সে কখনো জয়ী হতে পারে না। কারোর ধনসম্পদ লুণ্ঠন করে নিয়ে কখনো সে গর্বের সঙ্গে বাঁচতে পারে না। তার মনের মধ্যে সব সময় একটা তোলপাড় হবে, এ সম্পত্তি আমার নয়। মাথা উঁচু করে সে বাঁচতে পারবে না, এটা আমার লুণ্ঠন করা সম্পত্তি, লুণ্ঠন করা সম্পত্তি। আর যতদিন সে বেঁচে থাকুক, যতদিন তার ধর্ম বেঁচে থাকুক, পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকবে। যত মানুষ থাকবে, ওই ধর্মটা লোকের সহযোগিতা নিয়ে বেঁচে আছে। ইসলাম ধর্মের সম্পত্তি, ইসলাম ধর্মের সম্পত্তি নিয়ে ওরা ধর্মের কাজ করছে। ওদের ব্যক্তিগতভাবে কিচ্ছু নেই, ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে। ওয়ায়াবসুতু ইলাইকুম ওয়া আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম। ভালো কাজ করবে, মানুষ তোমার জবানের দ্বারায় সমালোচনা শুরু করবে। কেউ কেউ আবার হাতের দ্বারাই করবে, এবং কেউ কেউ তোমার পরচর্চা, পরনিন্দা, গীবত, গিল্লা তোমার বিরুদ্ধে শুরু করে দেবে। বিসসুই ওয়া আদ্দু লাউ তাকফুরুন। এটা কেন তারা করবে? তারা এই জন্যে করবে, এটা সত্যকে তারা প্রত্যাখ্যান করার জন্যে তারা এটাই করবে, যে আমি যেমন আমার মতন ওরাই হয়ে যাক, আমি যেমন আমার মতো ওরা হয়ে যাক। অতএব আল্লাহ পাকের এই কথাগুলো বিশেষভাবে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আমার যারা দুশমন আর তোমাদের যারা দুশমন, খবরদার খবরদার, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। এদের সঙ্গে বাহ্যিক হোক, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, কখনো এদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে না। এদের সঙ্গে যদি তোমরা সম্পর্ক রাখো, জেনে রেখে দাও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়াকাদ কাফারু, কেননা তারা কাফের হয়ে গেছে। ওয়াকাদ কাফারু বিমা জাকুম মিনাল হক, আমার তরফ থেকে যে কোরআন শরীফ নিবেদিত করা হয়েছে, যে হককে পাঠানো হয়েছে, এই হক তারা মানে না। হক থেকে অনেক দূরে সরে আছে। চাই সে বেটা ছেলে হোক, চাই সে মেয়ে ছেলে হোক, চাই সে ডাক্তার হোক, চাই সে মাস্টার হোক, চাই সে উকিল হোক, চাই সে আলেম হোক, চাই সে জাহেল হোক, তুমি যেই হও আর যাই হও না কেন, আল্লাহর হুকুম থেকে যারা দূরে সরে থাকবে, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করবে না।